তাপস কাঞ্চন তার ক্যাশ মেশিন বইতে হাউস অফ ওয়েলথের 4টি ধারণা আছে। এটা হলো সম্পদ তৈরির বাড়ি, যার 4টি জানালা আছে। 4টি জানালা না জানলে আপনি সম্পদ তৈরি করতে পারবেন না। মনে মনে চিন্তা করলাম এই 4টা জানালা আসলে তো অনেক কাজের। এনিওয়ে, এখন কথা হচ্ছে এই 4টি জানালার নাম কি। প্রথম নম্বরে আছে ইনকামস, দ্বিতীয় নম্বরে আছে সেভিংস, তৃতীয় নম্বরে আছে ইনভেস্টমেন্ট, চতুর্থ নম্বরে আছে আপনার প্রোটেকশন। হাউস অফ ওয়েলথের 4টি জানালার নাম তো শুনলেন, এখন কথা হচ্ছে এগুলোর কাজ কি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম নম্বরে আছে ইনকামস, আয়ের উৎস। শুধু আয়ের একটা উৎস বের করলে হবে না, আয়ের উৎস সর্বনিম্ন আপনাকে 5টা বের করতে হবে। যদি আপনি আয়ের উৎস না বের করেন তাহলে আপনি প্রফিট কিংবা সম্পদ বাড়াতে পারবেন না। এরপর 2 নম্বরে আছে সেভিংস, আয়ের 20% সেভ করেন। শুধু সেভ করলে হবে না, সেটা নিয়মিত সেভ করতে হবে আপনাকে, কারণ সেভ করা টাকা আপনার সম্পদ তৈরি করার কাঁচামাল। 3 নম্বরে আছে ইনভেস্ট, আয় করেন এবং সেভ করেন। এই টাকা থেকে আপনি প্রফিট আনুন, লাভ আনুন এবং এই টাকা থেকে আপনি সম্পদ তৈরি করেন। 4 নম্বরে আছে প্রোটেকশন, সম্পদ প্রোটেকশন করেন। শুধু সম্পদ লাভ করলে কিংবা প্রফিট করলেই হবে না, সেটাকে আপনাকে ধরে রাখতে হবে। লাভ করলেন, প্রফিট করলেন, কিন্তু আপনি টাকা খরচ করে ফেললেন, তাহলে সেই টাকা দিয়ে আপনি কখনো সম্পদ তৈরি করতে পারবেন না। হাউস অফ ওয়েলথের 4টি জানালার নাম তো বললাম, একবার তো একটা লাইক করতে পারেন। ভাইরে ভাই, ক্যাশ মেশিন বইতে এত কিছু আছে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। যদি আপনি একবার পড়েন তাহলে আপনি বিজনেস সম্পর্কে অন্তত পক্ষে 20% আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি ক্যাশ মেশিন থেকে যদি কিছু শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।